অ্যালগরিদম কোর্সের তৃতীয় টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটি সম্পর্কে দেখব সেটি হচ্ছে কুইকসর্ট। তো চলুন সবার ফার্স্টে আমরা কুইকসর্ট অ্যালগরিদমটি দেখে আসি। কুইকসর্ট অ্যালগরিদমটি লেখার জন্য ফার্স্টে আমরা একটা কুইকসর্ট নামের ফাংশন ক্রিয়েট করব, যেটার প্যারামিটার হবে যথাক্রমে এ, পি এবং আর। আমরা একটা চেকিং দেব, ইফ পি লেস দেন আর, দেন আমরা আরেকটা কিউব নামে একটা ইন্টিজার নিয়ে যেখানে একটা পার্টিশন নামক আরেকটা ফাংশন রাখবো, যেটার প্যারামিটার হবে এ, পি এবং আর। এরপর কুইকসর্ট নিজের মধ্যে দুইবার রিকারসিভ কল হবে, যেটার প্যারামিটার প্রথমটার ক্ষেত্রে প্যারামিটার হবে এ, পি, কিউ মাইনাস ওয়ান। আরেকবার কুইকসর্ট কল হবে, যেটার প্যারামিটার হবে এ, কিউ প্লাস ওয়ান এবং আর। এরপর আমরা কুইকসর্ট ফাংশনটি শেষ করব। এবার আমরা পার্টিশন ফাংশনটা এখানে ডিসক্রাইব করছিলাম, সেই পার্টিশন ফাংশনটা এখন লিখব। সো পার্টিশন ফাংশনের ভেতরে প্যারামিটার আমরা একই দেব, এ, পি এবং আর, যেখানে ফার্স্টে আমরা একটা এক্স ইজ ইকুয়াল টু অ্যারে আর একটা ভ্যালু নিব, যেটা এক্সের ভেতরে রাখবো। এবার আই ইজ ইকুয়াল টু পি মাইনাস ওয়ান। একটা আমরা লুপ চালাবো, ফর লুপ, যেখানে থাকবে জে ইজ ইকুয়াল টু পি থেকে আর মাইনাস ওয়ান পর্যন্ত চলবে, এবং এর ভেতরে একটি ইফ কন্ডিশন, যেখানে অ্যারের জে এর সাথে কম্পেয়ার করব আমরা এক্স ভ্যালুটা। যদি এটা সত্য হয় দেন আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান। যদি সবগুলো সত্য হয়ে থাকে দেন আমরা করব এক্সচেঞ্জ অ্যারে আই উইথ অ্যারে জে, এবং এই কন্ডিশনটা যদি আমাদের ফুলফিল না হয় দেন আমরা করব এক্সচেঞ্জ অ্যারে আই উইথ অ্যারে আর, এবং রিটার্ন করব আই প্লাস ওয়ান। এবার চলুন আমরা একটা সিমুলেশন দেখে আসি। যেই অ্যালগরিদমটাকে আমি সর্ট করব সেটার জন্যে আমি নিলাম একটা অ্যারে 13, 19, 9, 5, 12, 8, 7, 4, 21, 2, 6 এবং 11। কুইক সর্ট করার জন্য আমাদের একটা জিনিস লাগবে, যেটাকে আমরা বলবো পিভট। এটা হচ্ছে পিভট, যেটাকে আমরা অ্যারে আর দ্বারা প্রকাশ করব, এবং এই পিভট ভ্যালুর সাথে তুলনা করে আমরা সবগুলো সর্টিংয়ের অ্যালগরিদম নেব। সো চলুন আমরা ফার্স্টে এই অ্যারেটার লাস্ট ভ্যালুটাকে পিভট হিসেবে ধরে নিই এবং এটাকে অ্যারে আর অথবা এক্স নামকরণ করে আসি। এখন আমাদের সিমুলেশনের প্রথম কাজ হচ্ছে অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করা। সো আমরা অ্যারেটাকে জে দ্বারা ইনিশিয়ালাইজ করলাম, এক এক করে জের ভ্যালু বাড়তে থাকবে। সো প্রথমটার ক্ষেত্রে জে যখন 1 হবে তখন আমাদের অ্যারে জে ইজ ইকুয়াল টু হবে 13। এখন আমি এই যে আমার এখানে একটা কন্ডিশনের চেকিং দিয়েছিলাম যে ইফ অ্যারে জে লেস দেন অর ইকুয়াল এক্স কিনা, সো সেটাই এখন দেখবে যে 13 লেস দেন অর ইকুয়াল 11 কিনা। 13 কিন্তু 11 থেকে ছোট নয়, সো এটা আমাদের একটা ফলস কন্ডিশন। যদি ফলস হয় তাহলে আমার এই কাজগুলো হবে না। সো আমার এই কাজ এখানে কোনো কাজ হবে না। এখন আমি জে এর মান জে ইজ ইকুয়াল টু জে প্লাস ওয়ান এক বাড়িয়ে দেব। সো আমার জে হয়ে যাবে 2। এখন আমার অ্যারেটা এই পজিশনে আসবে, এবং আমি আবার তুলনা করব অ্যারে জে ইজ ইকুয়াল টু 19। এখন আমার সেম কন্ডিশনটা আবার এখানে চেকিং করবে যে অ্যারে জে এক্স থেকে ছোট কিনা। সো 19 লেস দেন অর ইকুয়াল 11 কিনা। আবার এটা একটা ফলস কন্ডিশন, সো আমার এখানেও কোনো কাজ হবে না। আবার আমি জে এর মান এক বাড়িয়ে দেব, এখন আমার জে ইজ ইকুয়াল টু 3 হয়ে যাবে। জে ইজ ইকুয়াল টু 3তে আমরা পাচ্ছি ভ্যালু যেটা সেটা হচ্ছে 9। সো চলুন অ্যারে জে ইজ ইকুয়াল টু 9। আমি এখন আবার কম্পেয়ার করব 9 আমার পিভট ভ্যালু 11-এর থেকে ছোট কিনা, যেটা একটা ট্রু কন্ডিশন। যদি আমার ট্রু কন্ডিশন হয় সেটা আমার কি এখন কাজটা এক্সিকিউট করবে, সেটা হচ্ছে এক্সচেঞ্জ অ্যারে আই উইথ অ্যারে জে। এক্সচেঞ্জ অ্যারে আই উইথ অ্যারে জে। সো আমার অ্যারে আই কোথায় ছিল,
আমার অ্যারেটা জে থেকে ইনিশিয়ালাইজ করেছি, আইটাও আমার এইখান থেকে ইনিশিয়ালাইজ হবে। আই এখানেই আছে যেহেতু এখন পর্যন্ত একটাও এক্সচেঞ্জ হয়নি। এখন আমার যখন এক্সচেঞ্জ হবে আমি এখন আসি জের ভ্যালু এইখানে আছে 9 নাম্বার ভ্যালুটাতে, মানে 3 নাম্বার পজিশনে। আমার এই 3 নাম্বার পজিশনের ভ্যালুটা আমার এই 1 নাম্বার পজিশনের ভ্যালুর সাথে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি নতুন যে অ্যারেটা পাবো সেটা কিছুটা এরকম হবে 9, 19, 13, 5, 12, 8, 7, 4, 21, 2, 6, 11। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের আইটা জের সাথে সোয়াপিং হলো। যে কন্ডিশনটা আমি এখানে দেখিয়েছিলাম, এক্সচেঞ্জ অ্যারে আই উইথ অ্যারে জে। এখন আমাদের আই এর ভ্যালুটা 1 বেড়ে যাবে, এই কন্ডিশনটা ফুলফিল করবে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1। এখন আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 যখন হবে তখন আমার আইটা এখানে চলে আসবে, মানে আমার নতুন অ্যারেটার এখানে আই চলে আসবে। এবং আমার জে এর মানও কিন্তু 1 বেড়ে যাবে, যেখানে 9 এর জায়গায় ছিল 3 নাম্বার পজিশনে ছিল, এখন এটা 4 নাম্বার পজিশনে চলে আসবে জে। তাহলে জে ইজ ইকুয়াল টু 4 ইজ ইকুয়াল টু অ্যারে জেতে আমরা দিতে পারি কত, 5। এখন আমি আবার একটা কন্ডিশন চেকিং দিয়েছিলাম অ্যারে জে লেস দেন অর ইকুয়াল এক্স কিনা। সো চলুন আমরা আবার চেক দিব 5 পিভট ভ্যালু 11 থেকে ছোট কিনা, যেটা একটা ট্রু কন্ডিশন। যদি ট্রু কন্ডিশন হয় তাহলে কি করবে, এক্সচেঞ্জ অ্যারে আই উইথ অ্যারে জে। তাহলে 5-এর সাথে 19 এটা এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ হলে কিছুটা এরূপ হবে, এটা আমার নতুন অ্যারে, যেখানে আই এর ভ্যালু আমি 1 বেড়ে যাবে এবং 3 নাম্বার পজিশনে আসবে, এবং জে এর ভ্যালু আরেকটা বেড়ে 5 নাম্বার পজিশনে চলে আসবে। এভাবে আমাদের সর্টিং করতে 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 একসময় আমরা ফুল একটা সর্টেড রূপে পাবো। এতটুকু যদি আপনারা বুঝতে পারেন তাহলে এর পরের কাজগুলো আপনারা করতে পারবেন। অ্যালগরিদমের আরও টিউটোরিয়ালের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।